180 দিন পরে ফুটে গেছে ভাইয়া যে জ্বালানি মন্ত্রী উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো ব্রয়লার মুরগি সারের বস্তা 1300 টাকা ইউরিয়া সার, সেই 1300 টাকা সার ওইখানে কিনতে হচ্ছে 1800 টাকা। তো আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম টাকাটা কই, কয়টা কি আপনি বুঝেন না, না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন? এটা ভাইয়ার পকেটে চলে গেছে। তো ভাইয়া হলো সারও টাকা নিয়ে যায়, পেট্রোল পাম্পেও টাকা নিয়ে যায়, গ্যাস স্টেশনও টাকা দিয়ে যায়। ভার্সিটি ভাইয়ার আবার সন্তানরা আছে, তারা হলো বিভিন্ন প্রকল্প হলো ধরে রাখছে যে না এগুলা যদি কোনো টেন্ডারের টাকা না পাইলে। এখন হলো ভাইয়ার আমরা জগতে আছি, এই ভাইয়ার জগতে যে অবস্থায় 180 দিনে ভাইয়া 180 দিন পূর্বে কি অবস্থায় ছিলেন, 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এটা হলো ভাইয়ার একটা প্ল্যান। ভাইয়া হলো এভাবে ফুলে ফুলে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আয়েশা বলছে যে আমি শহীদ ওসমান হাদির বিচার করব, যখন আয়েশা বলছে বাংলাদেশের সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, যখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন আমি জুলাই সনদ বাস্তবায়ন করব গণভোটে, এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখছে বিএনপিকে যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটে গেছে ভাইয়া যে জ্বালানি মন্ত্রী উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো 8 দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো ব্রয়লার মুরগি এবং বললো এটা আমি আমার মেয়েকে বলছি তোমাদের বলি নাই। তাহলে তো আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। 180 দিনে প্রথমে বাংলাদেশের সবচেয়ে এখন নিপীড়িত হলো পোশাক শ্রমিকরা। স্বয়ং সিপিডি বলতেছে যে অনেক 900 মতন কারখানা বন্ধ হয়ে গিয়েছে, হাজার হাজার শ্রমিক হলো কর্মহীন। দ্বিতীয় নাম্বার পরিবহন সেক্টরে, কালকে এক উবার ড্রাইভার আমাকে বলতেছে যে আপনারা কথা বলেন না কেন, যে আমি হলো সিরিয়াল ধরে সারা রাত হলো গ্যাস পাই না, সিএনজিটা হলো দাঁড়ায় আছে, আপনারা যে কোনো পেট্রোল পাম্পে যাইবেন, সিএনজি স্টেশনে যাইবেন, কোথাও গ্যাস নাই, সরকার গ্যাস দিতে পারতেছে না। তো একজনকে জিজ্ঞেস করলাম যে কাহিনীটা কি ভাই, বললো কাহিনী হলো যে প্রথমে তেল দেয় নাই, পরে তখন হলো এদের সিন্ডিকেট যারা আছে হাওয়া ভবনের, এদের পকেটে যখন টাকা ঢুকছে তখন হলো তেল চলে আসছে। তো এখনো বলতেছে যদি ভবিষ্যতে আমাদের গ্যাসের দাম বাড়ায় দেয়, সিন্ডিকেটে টাকা নিয়ে যায়, তাহলে নাকি গ্যাস চলে আসবে। তা আমরা আশা করবো যে সরকারের এইসব ছল ছাতুরি না করে ভবিষ্যৎ বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ, পোশাক শ্রমিক যারা রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে, যারা পরিবহন খাতে রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।